ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। शरणागतकिङ्करकल्पतरुं तरुधीकृतधीरवदन्नवरम् शरणागतकिङ्करकल्पतरुं तरुधीकृतधीरवदन्नवरम् वरदेन्द्रगणार्चितदिव्यपदं वरदेन्द्रगणार्चितदिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन श्री श्रील गुरु महाराज जी की जय। श्रीमद् अवधूत गोस्वामी महाराज, श्रील निताई दास बाबाजी महाराज, श्रील पर्यटक गोस्वामी महाराज आदि श्री श्रील प्रभुपाद पार्षद बिंद की जय। प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री श्रील अवधूत कुलोचरामणि श्रील गौर दास बाबाजी महाराज की जय। श्री श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तों की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। निताई गौर प्रेमानंदे। श्रीमद् सच्चिदानंद भक्त ठाकुर महाशয়ের জৈব ধর্ম ত্রয়োদশ অধ্যায়। গতকাল যদ্দূর হয়েছে তার পরবর্তী অংশ। বাবাজি মহারাজ বললেন, চিল্লীলা মিথুন রাধাকৃষ্ণই সেই হরি। ব্রজনাথ জিজ্ঞাসা করলেন, এই কথা পরে তুলিব, এখন বলুন বিশ্বজনক পরমাত্মা কিরূপে ভগবানের অংশ হইলেন। ভগবানের অংশ হলেন, অর্থাৎ পরমাত্মাকে ভগবানের অংশ কেন বললেন। বাবাজি মহারাজ, ভগবানের ঐশ্বর্য ও বীর্য দুই গুণ ব্যাপ্ত হইয়া তিনি সমস্ত মায়িক জগৎ সৃষ্টি করিয়াছেন। সৃষ্টি করিয়া ভগবান এক অংশে বিষ্ণু রূপে তাহাতে প্রবিষ্ট। ভগবান এক অংশ হইলেও সর্বত্র পূর্ণ। যথা বৃহদারণ্যকে ৫:১ পূর্ণমদঃ পূর্ণম ইদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অর্থ বলেছেন, ওই পূর্ণ অবতারী ও এই পূর্ণ অবতার উভয়েই পূর্ণ, অর্থাৎ সর্বশক্তি সমন্বিতা। পূর্ণ অবতারী হইতে পূর্ণ অবতার লীলা বিস্তারার্থ, পূর্ণ অবতারী হইতে পূর্ণ অবতার লীলা বিস্তারার্থ প্রাদুর্ভূত হয়। লীলাপূর্তির জন্য পূর্ণ অবতারের পূর্ণ স্বরূপকে আপনাতে গ্রহণপূর্বক পূর্ণ অবতারই অবশেষ রূপে বর্তমান থাকেন। কোন রূপেই পরমেশ্বরের পূর্ণত্বের হানি হয় না। স্বয়ংরূপ ভগবান ব্রজরাজতনয় কৃষ্ণচন্দ্র, তিনি যে ৬৪ গুণের অধিপতি, আর মথুরায় ৬২ গুণ, দ্বারকা এবং বিভিন্ন বৈকুণ্ঠে ভগবানের যত রূপ এবং লীলা, সেখানে ৬০ গুণ প্রকাশিত হয়েছে। প্রথম অবতার তাকে অংশ বলা হয়, আর অবতার থেকে আবার অবতার প্রকাশিত হলে তাকে কলা বলা হয়। কলা থেকেও অবতার প্রকাশিত হলে তাকেও কলা বলা হয়। অতএব অংশ প্রথম স্তর এবং তার পরবর্তী সমস্ত অংশই কলা, অংশের অংশ কলা। কিন্তু সেখানেও ভগবান কলারূপেও পূর্ণ। এই শ্লোক এখানে বলেছেন যে অবতারী থেকে অবতার হলেও ওই অবতারও আবার পূর্ণ। অতএব অংশরূপে তার যে কিছু হানি হয় তা নয়, তার পূর্ণ স্বরূপ থাকে। সেই জন্য ব্রজরাজতনয় তিনি পূর্ণতম, মথুরাধিপতি তিনি পূর্ণতর, আর দ্বারকাধিপতি এবং অন্যান্য সব ভগবানের অংশকলা তারা সকলেই পূর্ণ। এখানে বাবাজি মহারাজ তারপর বললেন, অতএব পূর্ণস্বরূপ জগৎ প্রবিষ্ট জগৎপাতা বিষ্ণুই পরমাত্মা। কারণোদক, ক্ষীরোদক ও গর্ভোদক সাই রূপে তিনি ত্রিরূপধৃক। চিৎজগৎ ও মায়িক জগতের মধ্যবর্তী কারণ সমুদ্র বা বিরজা, তাহাতে স্থিত হইয়া ভগবদংশ কারণাবধিসায়ী মহাবিষ্ণু হইয়াছেন। তিনি দূর হইতে মায়াকে দৃষ্টি করিয়া মায়ার দ্বারা সৃষ্টি করাইয়াছেন। যথা গীতাবাক্য ৯:১০ মায়া অধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরং। এখানে অর্থ দিচ্ছেন, প্রকৃতিই আমার শক্তি, আমার আশ্রয়েই আমার শক্তি কার্য করে,
আমার চিৎবিলাস সম্বন্ধীয় ইচ্ছা হইতে যে প্রকৃতিকে কটাক্ষ করি, তাহাতেই সর্বকার্যে আমার অধ্যক্ষতা আছে। সেই কটাক্ষ চালিত হইয়া এই চরাচর জগৎ প্রকৃতিই প্রসব করেন। বেদবাক্য স ঐক্ষত, ঐত এক এক, অর্থাৎ সেই পুরুষ ঈক্ষণ করিয়াছিলেন, অর্থাৎ কারণোদক সেই বিষ্ণু। স ইমান লোকান অসৃজত, ঐত এক এক দুই, অর্থ দিচ্ছেন সেই পরমাত্মা এইরূপ আলোচনা বা ঈক্ষণ করিয়া এই লোকসমূহ মহৎ আদিক্রমে সৃষ্টি করিয়াছিলেন। মায়া প্রবিষ্ট ঈক্ষণ শক্তি গর্ভোদকশায়ী বিষ্ণু, সেই মহাবিষ্ণুর চিদিক্ষণগত কিরণ পরমাণুসমূহই বদ্ধ জীবনিচয়। প্রত্যেক জীবের হৃদয়গত অঙ্গুষ্ঠমাত্র ক্ষীরোৎসায়ী হিরণ্যগর্ভাক্ষ ঈশ্বর ও জীব একত্রাবস্থান অবস্থায় দ্বা সুপর্ণা সজুজা সখায়া শ্বেতাশ্বর 4:6 ইত্যাদি শ্রুতিবচন নির্দিষ্ট পরমাত্মা ও জীব সেই দুই পক্ষীর মধ্যে ঈশ্বররূপ পক্ষী কর্মফলদাতা, জীবরূপ পক্ষী ভোক্তা। মহাবিষ্ণু হলেন কারণোদকশায়ী বিষ্ণু। তিনি যে ঈক্ষণ শক্তি দিলেন, অর্থাৎ তার চিন্ময় দৃষ্টি দ্বারা মায়ার প্রতি সেই ঈক্ষণ শক্তি এবার গর্ভোদকশায়ী বিষ্ণু। তিনি গিয়ে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে সেখানে তার অর্ধেক নিজ চিন্ময় শ্বেত জলে পরিপূর্ণ করে সেখানে অনন্তদেবের উপর শায়িত আছেন। আর ওই মহাবিষ্ণু অর্থাৎ গর্ভোদকশায়ী বিষ্ণু তার চিদিক্ষণগত কিরণ পরমাণুসমূহই বদ্ধ জীব নিচায়। এক এক আত্মা গর্ভোদকশায়ী বিষ্ণুর ঈক্ষণ কিরণ কণ। আবার প্রত্যেক জীবের হৃদয়ে, সেই আত্মার হৃদয়ে যে অঙ্গুষ্ঠ পরিমাণ ছোট্ট রূপ ধারণ করে, ক্ষীরোৎসায়ী বিষ্ণু, তাকে হিরণ্যগর্ভ বলা হয়। তিনি ঈশ্বর। এই জীব এবং ঈশ্বর সর্বদা একই বৃক্ষে দুটি পক্ষীর মতো। ঈশ্বর কর্মফল দান করেন, আর জীবরূপ যে পাখি আছে তিনি ভোগ করেন। গীতা শাস্ত্রে যথা 10:41-42 যদ যদ বিভূতি মৎসত্বং শ্রীমধুর্জিতমেব বা তত্তদ্দেবাবগচ্ছ ত্বং মম তেজ অংশ সম্ভব। এখানে অর্থ দিচ্ছেন ঐশ্বর্যযুক্ত, সম্পত্তিযুক্ত, বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সকলই আমার বিভূতি বলিয়া জানিবে। সে সমুদয়ই আমার প্রকৃতি তেজ অংশ সম্ভূত। বিভূতি যুগে ভগবান এই কথা বলেছেন। প্রত্যেকটা বিষয়ে কে তাঁর প্রতিনিধি এই কথা বলার পর পরিসমাপ্তির দিকে তিনি বলেছেন, কিছু উদাহরণ দিলেন। এরপর জগতে যেখানে ঐশ্বর্য দেখা যায়, বিভিন্ন সম্পত্তি, বল প্রভাব ইত্যাদির আধিক্য রয়েছে, সে সবই আমার বিভূতি, অর্থাৎ ভগবানেরই বিভূতি। 42 নম্বর শ্লোকে অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহমিদং কৃত স্নমেকাংশেন স্থিত জগৎ। অথবা অধিক কি বলিব হে অর্জুন, সংক্ষেপে এই আমার প্রকৃতি সর্বশক্তি সম্পন্ন। তাহার এক এক প্রভাব দ্বারা আমি এই সমস্ত জগতে প্রবিষ্ট হইয়া বর্তমান। জড় প্রভাব দ্বারা জড়ীয় সত্তায় এবং জীব প্রভাব দ্বারা জৈব জগতে প্রবিষ্ট হইয়া এই সৃষ্ট জগতে সাম্বন্ধিকভাবে বর্তমান আছি। দুই প্রকারেই, জীবাত্মা আবার জড়বস্তু, ক্ষিতীয় তেজ মরুদ্গণ। অতএব পরম পুরুষ ভগবানের পরমাত্মার অংশ জগদনুগত বিশ্বজনক বিশ্বপালকাদি ঈশ্বরতা প্রকাশ করিয়াছে। ব্রজনাথ, আমি বুঝিতে পারিলাম যে ব্রহ্ম ভগবান হরির অঙ্গকান্তি এবং পরমাত্মা তাহার অংশ। এখন বলুন, সেই ভগবান হরি যে শ্রীকৃষ্ণ
ইহার প্রমাণ কি? বাবাজি, ভগবান সর্বদা ঐশ্বর্যপর ও মাধুর্যপর। ঐশ্বর্যপর প্রকাশে তিনি মহাবিষ্ণুর অংশী পরব্রহ্মপতি শ্রী নারায়ণ। ঐশ্বর্য বিলাসে ভগবত তত্ত্ব নারায়ণ ভাবে পরিলক্ষিত। মাধুর্য প্রকাশে তিনি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই সমস্ত মাধুর্যের পরাকাষ্ঠা। মাধুর্য তাহাতে এত প্রবল যে তাহার সমস্ত ঐশ্বর্য সেখানে মাধুর্যের মধুর কিরণে আচ্ছাদিত। সিদ্ধান্তস্থলে নারায়ণ ও কৃষ্ণে ভেদ নাই, কিন্তু চিৎজগতের রসাস্বাদন স্থলে কৃষ্ণ সমস্ত রসের আধার এবং স্বয়ং রস হইয়া পরম উপাদেয় তত্ত্ব। অতএব ঋগ্বেদে 1:22, 164, 31 অপশ্যং গোপামণি পদ্মমানমা চ পবা চ পতিভিশ্চবন্তম স সদৃচিহি স বিশুচির্বসান আবরিবর্তি ভুবনেশ্বন্তঃ। ছান্দোগ্য 8:13-1 শ্যামাচ্ছবলং প্রপদ্যে সবলাচ্ছ্যামং প্রপদ্যে। ঋগ্বেদের যে শ্লোক 1:22, 164, 31 তার অর্থ দিয়েছেন, দেখিলাম এক গোপাল, তাহার কখনো পতন নাই, কখনো নিকটে কখনো দূরে নানা পথ ভ্রমণ করিতেছেন। তিনি কখনো বহুবিধ বস্ত্রাবৃত, কখনো বা পৃথক পৃথক বস্ত্রাচ্ছাদিত। এইরূপে তিনি বিশ্ব সংসারে পুনঃ পুনঃ যাতায়াত করিতেছেন। ছান্দোগ্যে 8:13-1 শ্যামাচ্ছবলং প্রপদ্যে সবলাচ্ছ্যামং প্রপদ্যে রাধাকৃষ্ণের কথা বলেছেন। কৃষ্ণের শ্যাম রূপের শ্যাম বর্ণের কথা বলেছেন। সবলাচ্ছ্যামং প্রপদ্যে এখানে রাধারানীর কথা রয়েছে। ইত্যাদি মুক্তন্তব জীবক্রিয়ার উল্লেখ। শ্রীমদ্ ভাগবত 1:3-28 এতে চাংশ কলাহা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। রাম নৃসিংহাদি সংকর্ষণের অংশ বা কলা, কিন্তু কৃষ্ণই স্বয়ং ভগবান। গীতোপনিষদে 7:7 মত্তঃ পবতবং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমা হইতে আর কেহ শ্রেষ্ঠ নাই। গোপালতাপনীতে পূর্ব 21 এক বশী সর্বগঃ কৃষ্ণ ঈড্য একো অপি সন বহুধা যো অবভাতি। পরব্রহ্ম শ্রীকৃষ্ণ সর্ববশয়িতা। তিনি সর্বব্যাপক, সর্বজীব ও সর্বদেব বন্দ। তিনি অদ্বয় জ্ঞান হইয়াও অচিন্ত শক্তি বলে বহু প্রকাশ ও বিলাস মূর্তি প্রকটিত করিয়া থাকেন। তাঁর যে প্রকাশ এবং বিলাস সমূহ আছে। ব্রজনাথ শ্রীকৃষ্ণ মধ্যমাকার, কিরূপে সর্বগ হইতে পারেন? তাহার শরীর স্বীকার করিলে তাহাকে এক স্থানে আবদ্ধ রাখিতে হয়, তাহাতে অনেক অভাব দোষ ঘটে, গুণের অধিকারে পড়িতে হয়, আর স্বেচ্ছাময় হওয়া যায় না। শ্রীকৃষ্ণে এইরূপ দোষের পরিহার কিরূপে হইতে পারে? এটা তো আমরা বদ্ধ জীব বুঝতে পারি না। আমরা এই প্রাকৃত শরীরে যখন বদ্ধ আছি তখন এক জায়গায় আছি এবং এর অনেক বাধা রয়েছে। দুটি শরীর দিয়ে আমরা এমনিতেই বন্ধনে রয়েছি। এই বুদ্ধিযুক্ত আত্মা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ এবং ভগবৎ পার্ষদের অর্থাৎ মহাবৈষ্ণবগণের সচ্চিদানন্দত্ব বুঝতে পারি না। আমরা তাঁকেও মনে করি ওই প্রাকৃত শরীর নিয়ে এসেছে। যত যাই বলা হোক, জন্মকে আবির্ভাব বলা হোক, ঘটনা ইত্যাদিকে লীলা বলা হোক, আর আমরা যেরকম শরীর ত্যাগ করলে মৃত্যু বলা হয়, তাঁর সেই মৃত্যুকেও আমরা ভালোবাসায় অপ্রকট পাত্র বলি, কিন্তু সেই একই রকম। এই হচ্ছে আমাদের অবিশ্বাস। এই জন্য শুদ্ধ বৈষ্ণবের চরণে আমাদের অপরাধ হয়ে যায়। এখানে ব্রজনাথের যে প্রশ্ন শ্রীকৃষ্ণকে নিয়ে মধ্যমাকার,
অর্থাৎ তার অপ্রাকৃত মানব রূপ, সেইটা যদি স্বীকার করা হয়, তাহলে সর্বগ তিনি কিভাবে হতে পারেন? এই যে বলছেন, দেখিলাম এক গোপাল, তাহার কখনো পতন নাই, কখনো নিকটে কখনো দূরে, নানা পথে ভ্রমণ করিতেছেন। তিনি কখনো বহুবিধ বস্ত্রাবৃত, কখনো বা পৃথক পৃথক বস্ত্রাচ্ছাদিত। এইরূপে তিনি বিশ্ব সংসারে পুনঃ পুনঃ যাতায়াত করিতেছেন। তিনি সব জায়গায় যেতে পারেন, সব কিছু করতে পারেন, সমস্ত শক্তির অধীশ্বর। এইগুলো কিভাবে সম্ভব? যদি তাকে শরীর ধারণকারী মনে করা হয়, তাহলে তো এক জায়গায় আবদ্ধ থাকবেন। আমরা যেমন শরীর নিয়ে যদি কলকাতায় থাকি, তাহলে একই সঙ্গে মুম্বাইয়ে থাকতে পারবো না, দিল্লিতে থাকতে পারবো না। শরীরটা নিয়ে এক জায়গায় যেতে পারবো। তাকে যদি শরীর দেওয়া হয়, তো তিনিও তো আবদ্ধ হয়ে গেলেন। অভাব দোষ হচ্ছে, গুণের অধিকারের মধ্যে পড়ে যাবেন। তাহলে স্বেচ্ছাময় কি করে হবেন? সর্বগ স্বেচ্ছাময় কিভাবে হবেন? তাঁর এরকম দোষের পরিহার কি রূপে হতে পারে? অর্থাৎ ব্রজনাথ এখানে জানতে চাইছেন, বুঝে নিতে চাইছেন, সেই জন্য এই প্রশ্ন করেছেন। অতএব এটি পরিপ্রশ্ন। বাবাজি মহারাজ, বাবা, তুমি মায়িক জড়তত্ত্বে আপনাকে আবদ্ধ করিয়া এই সকল সন্দেহ করিতেছ। বুদ্ধি যতদিন মায়িক গুণে আবদ্ধ, ততদিন শুদ্ধ সত্য স্পর্শ করিতে পারে না। উহা শুদ্ধ সত্য বিচার করিতে গিয়া মায়িক আকৃতি বিস্তৃতির গুণগণকে তাহাতে আরোপ করে, আরোপ করিয়া একটি প্রাকৃত মূর্তি গড়িয়া তোলে, আবার ভীত হইয়া তাহা হইতে নিরস্ত হয়। নিরস্ত হইয়া নিরাকার নির্বিশেষ ব্রহ্ম কল্পনা করত পরমতত্ত্ব হইতে বঞ্চিত হয়। বস্তুত চিন্ময় মধ্যমাকারে তোমার উল্লিখিত দোষের কোনো সম্ভাবনা নাই। নিরাকার নির্বিশেষ নিষ্ক্রিয় এই সমস্ত গুণই মায়িক গুণের বিপরীত ভাব। সে সকলও এক প্রকার গুণ। আবার সুন্দর উল্লাসময় বদন, কমলনয়ন, শান্তিপ্রদ পাদপদ্ম, কলাবিলাসোপযোগী অঙ্গ প্রত্যঙ্গাদি সমস্ত শুদ্ধ চিন্ময় স্বরূপাত্মক একটি চিদ্বিগ্রহ আর এক প্রকার গুণ। এই দুই প্রকার গুণের আধার রূপ মধ্যমাকার শ্রীবিগ্রহ অত্যন্ত উপাদেয়। এটা আমরা করি, যেটা আমাদের এই যে ব্রজনাথ যে প্রশ্ন করছেন, এ আমাদেরও প্রশ্ন। ব্রজনাথ পণ্ডিত ব্যক্তি খুব সুন্দরভাবে করেছেন। শ্রীভক্তি ঠাকুর এখানে এইসব যে চরিত্র তিনি দর্শন করেছেন এবং লিখেছেন, আমাদের প্রশ্নটা আমরা করতে পারি না। ব্রজনাথকে দিয়ে সেই প্রশ্ন, ব্রজনাথ যে সেই প্রশ্ন করছেন, ঠাকুরমা সেখানে খুব সুন্দরভাবে লিখেছেন। বাবাজি মহারাজ বললেন, তুমি যে আত্মা মায়িক জড়তত্ত্বে বদ্ধ হয়ে আছো, নিজেকে আবদ্ধ করে রেখেছো সূক্ষ্ম এবং স্থূল শরীরের দ্বারা, এই তোমার মতো বিচার করছো ভগবানকে। এই জন্য তোমার এসব সন্দেহ হচ্ছে যে আমি যেমন জড় শরীরে থাকলে কেবল একটা জায়গাতেই থাকতে পারি এবং গুণের অধীন হই, এই সত্য রজতম গুণের অধীন হই। ভগবানও যদি মধ্যমাকার হন, তিনিও যদি মধ্যমাকার হন, তাহলে তিনিও তো আবদ্ধ হয়ে যাবেন। তুমি তোমার অবস্থা দিয়ে তাকে বিচার করতে যাচ্ছ। তোমার এই যে বুদ্ধি, এটা মায়িক গুণে আবদ্ধ। এই জন্য অপ্রাকৃত শুদ্ধ সত্য স্পর্শ করতে পারে না। অপ্রাকৃত শুদ্ধ সত্য সবই ভগবান, তার অর্চা বিগ্রহ, তার মন্দির, তার সিংহাসন, তার আসন, তার অর্চনের সামগ্রী, তার ভোগরাগাদি সবই শুদ্ধ সত্য। তার পার্শ্বদগণও ওই তাঁরই মতো শুদ্ধ সত্য। আবার তার ভক্তগণ যারা ভজন করছেন, তারাও শুদ্ধ সত্য। কিন্তু মায়িক গুণে আমরা সবই প্রাকৃত মনে করছি। আমাদের যা পরিস্থিতি, আমাদের যা প্রাকৃত বুদ্ধি, সেই অনুসারে আমরা ভগবান, বৈকুণ্ঠ এবং ভগবৎ পার্ষদ ভক্ত তাঁদের উপর আরোপ করছি, তাঁরা এইরকম নন। এবং আমার প্রাকৃত বদ্ধ ধারণার বুদ্ধি থেকে এইগুলি মায়িক গুণ আরোপ করে তাকেও একটা প্রাকৃত মূর্তির মতো গড়ে তুলছে। এই জন্য যতক্ষণ না অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে পূর্ণ ধারণা এসছে, আমরা আছি সম্পূর্ণরূপে প্রকৃতিতে, মায়িক ব্রহ্মাণ্ডে। অতএব মায়িক ব্রহ্মাণ্ডের তত্ত্ব আমাদের ভালো করে জানা দরকার। কোথায় আছি, সেই জায়গাটি কেমন, আমার শরীর কেমন, আমার মন কেমন।
আমি যেসব বস্তুর সঙ্গে দেওয়া নেওয়া করছি সেই বস্তুগুলি কেমন, সমগ্র মায়িক ব্রহ্মাণ্ডটি কেমন। যেমন এই মায়িক তত্ত্ব সম্বন্ধে ধারণা দরকার যিনি সাধনা করবেন, যিনি ভক্ত তাঁর, সেই রকম বৈকুণ্ঠ এবং সমস্ত বৈকুণ্ঠ ব্যাপার যে অপ্রাকৃত তত্ত্ব, অদক্ষজ তত্ত্ব, সেটাও খুব ভালো করে জানা দরকার। যতক্ষণ প্রাকৃত তত্ত্ব, অপ্রাকৃত তত্ত্ব এবং এই দুয়ের মধ্যে ভেদ আমরা করতে পারবো না, ততক্ষণ মনের দ্বারাও যদি আমরা ভগবানের মূর্তি চিন্তা করি বা ভগবানের লীলা চিন্তা করতে যাই, তাহলে সব প্রাকৃত হয়ে যাবে। এটা আমরা বুঝতে পারি না। এখন মন তো সূক্ষ্ম, চিদাভাস, চিত নয় কিন্তু চিতের আভাস, খুবই সূক্ষ্ম, বুদ্ধি আরো সূক্ষ্ম। তো সেই মন বুদ্ধি দ্বারা ভগবানের অবয়ব, ভগবানের অপ্রাকৃত শরীর, তাঁর পার্শ্বদগণ, তাঁদের রূপ, তাঁদের বস্ত্র, তাঁদের বাসস্থান রূপ অপ্রাকৃত গোলক বৃন্দাবন, এইগুলি বুদ্ধিও চিন্তা করতে পারে না। তাহলে শরীর দিয়ে আমরা শরীরকে সাজিয়ে কিভাবে সেই বৈকুণ্ঠ গতি লাভ করব, এটা সখী ভেকিরা বুঝতে পারে না। তাহলে এইসব আরোপ করে, প্রাকৃত জগতের ধারণা আরোপ করে একটা প্রাকৃত মূর্তি আমরা তৈরি করি। অতএব মনের অগম্য ভগবানের রূপ, মন ভগবানের রূপ কিছুতেই চিন্তা করতে পারবে না। একমাত্র শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে করতে হৃদয়ে অপ্রাকৃত তত্ত্বের উপলব্ধি হলে তখন ভগবান সেখানে প্রকাশিত হন, তখন আত্মা তার রূপ দেখতে পায়। তার আগে পর্যন্ত মনন অর্থাৎ কল্পনা চিন্তা করেও আমরা বৈকুণ্ঠের ধারে কাছেও যেতে পারব না। সুতরাং এই জগতের লোক প্রাকৃত বুদ্ধির দ্বারা বশবর্তী হয়ে ভগবানের একটা প্রাকৃত রূপ প্রথমে তৈরি করে, তারপর ভয় পেয়ে যায় যে আমি যেমন প্রাকৃত, আমার যেমন দোষ রয়েছে, আমি যেমন গুণ দ্বারা আবদ্ধ, আমি মনের দ্বারা যে ভগবান বা তাঁর রূপ চিন্তা করার চেষ্টা করছি, তাঁর রূপ চিন্তা করার চেষ্টা করছি, সেও তো প্রাকৃত হয়ে পড়ছে আমারই মতো। তখন ভয় পেয়ে যায়, সেই জন্য তাঁর রূপ আর চিন্তা করে না। অতএব রূপ চিন্তা থেকে নিরস্ত হয়ে থেমে গিয়ে তারা নিরাকার নির্বিশেষ ব্রহ্ম চিন্তা করে। ব্রহ্ম চিন্তা করলে অসুবিধা নেই, ভগবানের অঙ্গকান্তি, তার কোনো রূপ নেই, কোনো শক্তি নেই, নির্বিশেষ, বিশেষ নেই, সবিশেষ নন, অবয়ব নেই, সহজ। তখন ওই নির্বিশেষ ব্রহ্ম কল্পনা করতে করতে পরমতত্ত্ব ভগবান থেকে বঞ্চিত হয়। অঙ্গকান্তিরই কেবল ধ্যান করব, ব্রহ্মেরই ধ্যান করব, এই চিন্তা করেন। তারা বুঝতে পারেন না যে সচ্চিদানন্দ চিন্ময় মধ্যমাকার, অর্থাৎ এইরকমই কৃষ্ণ। ব্রহ্মা আমাদেরকে সেই রকম তৈরি করেছেন, তার কাছাকাছি কিছুটা। অতএব চিন্ময় মধ্যমাকার যে ভগবান কৃষ্ণচন্দ্র, সেখানে ব্রজনাথ তুমি যেসব মায়িক গুণ এবং আবদ্ধ থাকার ধারণা করছো, শরীর থাকলে শরীরের মধ্যে আবদ্ধ হয়ে যাবেন, সর্বজ্ঞ কি করে হবেন, শরীর থাকলে মায়িক গুণের অধীন হয়ে যাবেন, তাহলে গুণাতীত কি করে হবেন, এই যে তুমি চিন্তা করছো বা ভয় পাচ্ছ, সেরকম দোষের কোনো সম্ভাবনাই নেই। কারণ তিনি সচ্চিদানন্দ, অপ্রাকৃত, আমাদের মতো প্রাকৃত নন। যারা এটা বুঝতে পারেন না তারা শেষ পর্যন্ত ওই ব্রহ্ম ধারণা করেন। এই অধঃপতনের ক্রমে প্রভুপাদ শ্রীল সরস্বতী গোস্বামী ঠাকুরের উপদেশে আমরা পাই, এই প্রথমে রাধাকৃষ্ণের সেবা কেউ চিন্তা করতে পারেন, তারপর সেখানে প্রাকৃত ভাবনায় দোষ দেখে আর এই পরকীয়া মধুর রস তাঁর ভালো লাগে না, তখন তিনি স্বকীয়া মধুর রসকে স্বীকার করেন, অর্থাৎ দ্বারকাধিপতি আর তাঁর অনেক মহিষী, তাদের বিবাহ হয়েছে। অতএব ব্রজের পরকীয়া উন্নত উজ্জ্বল মধুর রস পরিত্যাগ করে পুরের স্বকীয় রস গ্রহণ করেন। তারপরে সেই সাধকের আরো অবনমন হয়, তখন তিনি ভাবেন বিবাহ তো হয়েছে, কিন্তু এত বিবাহ কেন, প্রয়োজন নেই। অতএব তখন তারা অযোধ্যায় এক পত্নী ব্রতধর শ্রী রামচন্দ্র এবং তাঁর শক্তি শ্রীমতী সীতা দেবীর ভজনা করেন। তারপর দেখেন এখানেও বিবাহ রয়েছে, স্ত্রী রয়েছে, প্রাকৃত জগতে বিবাহ স্ত্রী, সেখানকার মাইক দোষগুলি চিন্তা করে তারা অযোধ্যা থেকেও আরো নিম্নগামী হয়ে একল বাসুদেবের ভজনা করেন। একল বাসুদেব পরমাত্মা রূপ, আর পাশে কোনো স্ত্রী নাই।
এরপর একল বাসুদেবের রূপ চিন্তা করতে গিয়েও যখন এই মায়িক সর্বগতা বা মায়িক গুণের অধীনতা স্বীকার করছেন মনে হয়, তখন ওই সব একদম প্রয়োজন নেই, তখন এই ব্রহ্মের ধারণা করে। সেই ব্রহ্ম সম্বন্ধে এখানে বলছেন নিরাকার, নির্বিকার, নিষ্ক্রিয়, এই সমস্ত গুণ মায়িক গুণের বিপরীত ভাব। ব্রহ্মাণ্ডের যেসব আকার, বিকার, ক্রিয়া, তার বিপরীত এই চিন্ময় নিরাকার, নির্বিকার, নিষ্ক্রিয়। অতএব সেটিও ব্রহ্মাণ্ডের বাইরে, প্রাকৃত নন, ব্রহ্ম প্রাকৃত নন, তিনি চিন্ময়। অতএব সেগুলিও এক প্রকার গুণ, নিরাকার, নির্বিকার, নিষ্ক্রিয়, সেগুলো এক প্রকার গুণ, কিন্তু মায়িক গুণ, প্রাকৃত গুণ নয়, চিন্ময় গুণ। আবার ব্রহ্মের নিরাকার, নির্বিকার, নিষ্ক্রিয় একটা যে গুণ হলো, তেমনি ব্রহ্ম যাঁর অঙ্গকান্তি, সেই কৃষ্ণচন্দ্র, তিনি সুন্দর, উল্লাসময় বদন, বদনোল্লাসী বেণুর বিহার, শ্রীল গোস্বামীপাদ বলেছেন। উল্লাসময় বদন, অতি সুন্দর তার চন্দ্রমুখ, তিনি এই বংশী বাদন করছেন আর ব্রজে বিভিন্ন লীলা আদি সম্পাদন করছেন। তিনি কমল নয়ন, তাঁর শ্রীচরণ শান্তিপ্রদ, কলাবিলাসযোগী অঙ্গ প্রত্যঙ্গ আদি, অর্থাৎ তাঁর সমস্ত অঙ্গ অতীব সুন্দর, যেমন চরণ, হস্ত, নাভি, বক্ষ, বাহু, মুখমণ্ডল ইত্যাদি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কলাবিলাসের উপযোগী, অর্থাৎ বিভিন্ন প্রকার লীলার শ্রেষ্ঠ উপযোগী, সমস্ত শুদ্ধ চিন্ময় স্বরূপাত্মক একটি চিদ্বিগ্রহ। এইটি তার আরেক প্রকার গুণ। তিনি সবিশেষ রূপ ধারণ না করেও থাকতে পারেন নির্বিশেষ রূপে, আবার সবিশেষ রূপ ধারণ করতে পারেন। তার নির্বিকার রূপ মায়িক গুণের বিপরীত, অর্থাৎ মায়িক যে শূন্যতা, মায়িক যে আকাশ, আর ব্রহ্ম যে নির্বিকার বা নিরাকার, তার মধ্যে পার্থক্য আছে। মায়িক আকাশের বিপরীত ব্রহ্ম। আবার ব্রহ্মের যেমন নিরাকার একটা রূপ রয়েছে, ব্রহ্মের যেরকম নিরাকার একটা অবস্থান রয়েছে, সেই রকম ভগবানের চিদ্বিগ্রহ আর এক প্রকার গুণ, দুই মায়ার অতীত। এই দুই প্রকার গুণের আধার রূপ মধ্যমাকার শ্রীবিগ্রহ অত্যন্ত উপাদেয়, অর্থাৎ নিরাকারও হতে পারেন, আবার সবিশেষও হতে পারেন। রাস থেকে অন্তর্হিত হয়ে কৃষ্ণচন্দ্র তিনি যে লুকিয়ে পড়লেন, সেখানে তিনি তার অপ্রাকৃত নিরাকার রূপ প্রকাশ করেছেন ও ব্রহ্মের উপরে। ব্রজেও তাঁর নিরাকার রূপ লীলায় কখনো কখনো সংঘটিত হয়, আর বৈকুণ্ঠের বাইরে চিজ্যোতি ক্ষেত্রে সেখানেও তার ব্রহ্মরূপ নিরাকার আছে। অতএব সবিশেষ এবং নির্বিশেষ দুই প্রকার গুণেরই আধার স্বরূপ এই মধ্যমাকার শ্রীবিগ্রহ, অর্থাৎ ব্রজরাজতনয় স্বয়ংরূপ কৃষ্ণ। দণ্ডক প্রণাম, সময় হয়ে গেছে, আজ এই পর্যন্ত। আগামীকাল আমরা এই প্রশ্নের উত্তরে বাবাজি মহারাজ যে কথা বলেছেন, কন্টিনিউ করেছেন, সেটা শুনতে থাকবো। আপনাদের সকলের চরণে দণ্ডক প্রণাম। কেউ কিছু বলতে চান?